আধার কার্ড আর জন্ম শংসাপত্র বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। রাজ্যের সকল বিভাগকে এই নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা বিভাগ এমনটাই ঘোষণা করেছে। পরিকল্পনা বিভাগের বিশেষ সচিব অমিত সিং বনসাল বলেছেন যে আধার কার্ডের সঙ্গে কোনো জন্ম শংসাপত্র সংযুক্ত করা হয় না, তাই এটিকে জন্ম শংসাপত্র হিসেবে বিবেচনা করা যাবে না। এর আগে বৃহস্পতিবার মহারাষ্ট্র আধার ভিত্তিক জন্ম এবং মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র আধার কার্ডের প্রমাণ বা সন্দেহজনক বলে বিবেচিত সার্টিফিকেটের ভিত্তিতে জারি করা জাল জন্ম এবং মৃত্যু শংসাপত্র অবিলম্বে বাতিলের জন্য পুলিশে অভিযোগ দায়ের করতে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে 2023 সালের 11 আগস্ট সংশোধনের পর জন্ম এবং মৃত্যু নিবন্ধনের আদেশ প্রত্যাহার এবং বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র আধার কার্ডের প্রমাণের ভিত্তিতে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদানের আদেশে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা উদ্ধৃত করে রাজস্ব বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে জন্ম বা জন্মস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণ করা যাবে না। উল্লেখযোগ্যভাবে জেলা শাসক এবং বিভাগীয় কমিশনারদের তত্ত্বাবধানে এই সমস্যাগুলি সমাধানের জন্য বিশেষ প্রচার করা হবে। এই সপ্তাহের শুরুতে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ বা ইউআইডিএআই মৃত ব্যক্তির 2 কোটিরও বেশি আধার নম্বর বাতিল করেছে। জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড বাদ দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশের পরিকল্পনা কমিশনের নতুন আদেশ সম্পর্কে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, এর ফলে জালিয়াতি বন্ধ হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের ছেলেকে বিধায়ক করার জন্য আজম খানের মতো লোকেরা তার প্যান কার্ড পরিবর্তন করে তার বয়স কমিয়ে দেয়। এটা একটা বড় বার্তা, এটি একটি ভালো সিদ্ধান্ত এবং সকলের এটিকে স্বাগত জানানো উচিত। কি বলেছেন কেশব প্রসাদ মৌর্য, শুনবো। फ्रॉडगिरी बंद हो जाएगी ना। सबसे बड़ी बात यह है कि मोहम्मद आजम खान जैसे लोग अपने बेटे को विधायक बनाने के लिए जब पैन कार्ड बदलवा करके उम्र घटा देते हैं, तो इससे ये एक संदेश जा रहा है। अच्छा फैसला है और इसका सबको वेलकम करना चाहिए। सर, अखिलेश यादव लगातार बीएलओ को लेके और एसआईआर को लेकर सवाल खड़े करे। उन्होंने कहा है कि हम 2-2 लाख रुपए दे रहे हैं, सरकार को 1 करोड़ रुपए देना चाहिए जिन बीएलओ की मौत हुई है। समाजवादी पार्टी का और श्री अखिलेश यादव जी का और सरकारी परिवार का राजनीतिक भविष्य अंधकारमय हो गया है। इसलिए बौखलाहट में और बिहार में जाकर के भाषण दिए थे कि हम अवध जीत के आए हैं और मगध में हराएंगे, ऐसा वहां जब भाषण दिए तो उस अहंकार को सीता मैया ने ऐसा उनको सबक सिखाया कि मगध भी हार करके आए हैं जहां जहां प्रचार करने गए। अवध और यूपी भी अब 2027 में बुरी तरीके से हारेंगे। ইউআইডিএআই ভারতের রেজিস্ট্রার জেনারেল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং অন্যান্যদের কাছ থেকে মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছে। জানা গিয়েছে সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণের দলিল নয়, ফলে শুধুমাত্র আধার থাকলেই ভোটাধিকার পাওয়া উচিত কিনা তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। অর্থাৎ যে এতদিন যে আধার কার্ডকে নিঃসন্দেহে অনেকেই মনে করতেন যে এটি আপনার জন্মের তারিখের একটি অন্যতম প্রমাণপত্র, আপনার বয়স কত সেটার প্রমাণপত্র, এবার থেকে কিন্তু আর এমন কোনো বিষয় থাকছে না, সেটাই বোঝা যাচ্ছে। আধার কার্ড বা জন্ম শংসাপত্র বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। রাজ্যের সকল বিভাগকে এমনটাই নির্দেশে জানানো হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা বিভাগ এমনটাই ঘোষণা করেছে। অর্থাৎ উত্তরপ্রদেশের ঘটনা জানাচ্ছি আপনাদের। পরিকল্পনা বিভাগের বিশেষ সচিব অমিত সিং বনসাল বলেছেন যে আধার কার্ডের সঙ্গে কোনো জন্ম শংসাপত্র সংযুক্ত করা হয় না, তাই এটিকে জন্ম শংসাপত্র হিসেবে বিবেচনা করা যাবে না। এর আগে বৃহস্পতিবার মহারাষ্ট্র আধার ভিত্তিক জন্ম এবং মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনকে এমনটাই নির্দেশ জানিয়েছেন।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।